This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও থ্রেট কালচারের অভিযোগ। স্যার গুরুদাস মহাবিদ্যালয়, সেখানে থ্রেট কালচারের শিকার তৃতীয় বর্ষের ছাত্রী। পরীক্ষার ফর্ম ফিল আপে দেরির কারণ জানতে চেয়ে মার খেল ছাত্রী। অভিযোগ, কলেজের প্রভাবশালী অশিক্ষক কর্মচারীর নেতৃত্বে মারধরের অভিযোগ অস্বীকার অভিযুক্ত অশিক্ষক কর্মচারীর। আরজি করে মেডিকেল পরীক্ষা করানো হয় নিগৃহীতা ছাত্রীর। টানতে টানতে কলেজ ইউনিয়ন রুম অবধি নিয়ে আসে। ইউনিয়ন রুমে এনে ভেতর থেকে ছিটকানি বন্ধ করে তখন সেখানে মারধর করা হয়। আর সেখানে হচ্ছে গিয়ে কলেজের একজন রক্ষীও ছিল। বলা হয় যে তুই আঙুল কেন তুলেছিস, এইটা আমার অপরাধ। তো আমি বলি যে আমি কোনো ভুল কথা বলিনি, এবং আমাকে বলা হয় যে আমাকে জনসমক্ষে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে পঙ্কজ ঘোষের। চুলের আমার মাথা ধরে দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছে, আমার হাতে এখানে হাত ধরে মুচড়ে দেওয়া হয়েছে, আমার ফোন ভেঙে দেওয়া হয়েছে। পঙ্কজ ঘোষ হচ্ছে আমাদের কলেজের একজন প্রভাবশালী ব্যক্তি, যার নির্দেশেই কলেজে সমস্ত কিছু হয়। আসলে সবাই ভয় পায় কলেজের পঙ্কজ ঘোষকে, তার জন্য হয়তো কেউ আসেনি। ওই নিগৃহীতা ছাত্রীর বক্তব্য আপনাদেরকে শোনালাম, কিন্তু কেন এরকম ধরনের ঘটনা ঘটছে? সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, দেখো, সরস্বতী পুজোতেও এবছর গুরুদাস কলেজের নাম উঠে এসেছিল। টিএমসিপির মারপিট, বিভিন্ন রকম শ্লীলতাহানি, র্যাগিং এর অভিযোগ সামনে এসেছিল। ঘটনা ঘটছেই এই কলেজে, কেউ কি নজরদারি নেই? দেখো, এক্ষেত্রে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হলো যে এই যে ছাত্রী যে অভিযোগটি করছেন যে ফর্ম ফিল আপে দেরি হয়েছে, সেজন্য তিনি প্রশ্ন করেছিলেন যে কেন দেরি হচ্ছে, কেন তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসার পরও ফর্ম ফিল আপ না করিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই প্রশ্ন তোলার পর একজন অশিক্ষক কর্মচারী তাকে এসে বলেন যে তিনি কেন প্রশ্ন তুলছেন, তার সঙ্গে বাদানুবাদ হয়। সেই অশিক্ষক কর্মচারীর বক্তব্য হচ্ছে যে তারা কারোর সঙ্গে সেভাবে দুর্ব্যবহার করেনি, উল্টে ছাত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এবং এরপর যে মারধরের যে ঘটনাটা, যে ইউনিয়ন রুমে তাকে টেনে নিয়ে গিয়ে মারধরের ঘটনাটা, সেটার ক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে সে যেভাবে ওই ছাত্রী আচরণ করছিল, তাতে সেক্ষেত্রে কেউ প্রতিবাদ করলে তার কি করার আছে। আর এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এর মধ্যে অধ্যক্ষ মণিশঙ্কর রায়, তার কি বক্তব্য, কলেজ কর্তৃপক্ষের কি বক্তব্য? কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, প্রাথমিকভাবে বক্তব্য ছিল যে এই বিষয়টি কেন আমাকে জানানো হলো না, ছাত্রী কেন তার কাছে গেলেন না। ছাত্রীর বক্তব্য ছিল যে যে ঘটনা তার সঙ্গে বুধবার দিন বিকেলে ঘটেছিল, তারপর তার আর ওখানে থাকার মতো মানসিক পরিস্থিতি ছিল না, সেই জন্য তিনি সোজা চলে আসেন আর তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে আরজি কর মেডিকেল কলেজে পরীক্ষা করানোর জন্য। এই যে পুরো ঘটনাক্রমে যখন আমরা সেই ছাত্রীকে নিয়ে, কারণ অধ্যক্ষ আশ্বাস দিয়েছিলেন যে ছাত্রী যদি তাকে অভিযোগ জানান তাহলে তিনি ব্যবস্থা নেবেন। আমরা যখন ছাত্রীকে নিয়ে তার ঘরে গেলাম, ছাত্রী যখন দৃপ্ত কণ্ঠে জানালো যে হ্যাঁ তার সঙ্গে মারধরের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে অধ্যক্ষের যে বক্তব্যটা সেটা কিন্তু সত্যি একেবারে সৌরভ শোনাই সেই বক্তব্য, অধ্যক্ষের বক্তব্য, এবং একই সঙ্গে অভিযুক্তের বক্তব্য রইল ব্যাক টু ব্যাক। আমি যখন সবাইকে আসতে বলেছি, এটা তো আমি বলছি যে আমি সবাইকে আসতে বলেছি। আজকে যারা এসেছে তাদেরকেও আমি আবার রিমাইন্ডার মেসেজ দিয়েছি যে যারা কালকে করিসনি তারা আজকে আয়। এটা তো সত্য ঘটনা। মারধর কে করে সেটা আমি জানি না, তবে ওর বিরুদ্ধে কলেজের যারা সিকিউরিটি আছে তাদেরকে গালাগালি, অশ্রাব্য কথাবার্তা বলা, আপনি সেটা বাইরে যারা চায়ের দোকান আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তাকে যদি সত্যি মারা হয়ে থাকে তাহলে সে প্রথম কমপ্লেনটা প্রিন্সিপালকে রেজ করবে। আমার কাছে ক্ষমা চেয়ে গেছে। এখানটাই আপনি অন ক্যামেরা সিসিটিভিতে দেখতে পারবেন। এখানেই আমাকে পায়ে হাত দিতে এসেছিল, আমি বললাম না পায়ে হাত দিস না, সেটা আমি নিয়েও নি, এটা কলেজের ক্যামেরাতেও আছে। কারা মেরেছিল? তাই কলেজের ছাত্রী, কলেজের ছাত্রী এবং কলেজের যিনি গেটকিপার আছেন তিনি। গেটকিপার আছে যে মহিলা যিনি কলেজের গেটের সামনে বসে থাকেন তিনি। তুমি কিন্তু গুরুতর অভিযোগ করছো। হ্যাঁ অবশ্যই, এটা আমার সাথে তো হয়েছে। এই অভিযোগটা করলে পাল্টা অভিযোগ কিন্তু তোমার বিরুদ্ধে হবে, সেটা বুঝে নিও। তুমি কোনোদিন অন্যায় করো, তুমি তো করো না। ক্লাস যে করে না সে তো অন্যায় করে না। ক্লাসের সাথে তো এখানে কোনো সম্পর্ক আরে এক বিষয়, তুমি যখন কলেজ সম্পর্কে কোনো কিছু জানো না তখন অভিযোগ করা না। তুমি ওখানে চায়ের দোকানে যে কত গালাগালি দিয়েছো, আমি কোনো গালাগালি দিই না, আর আমি কারণ তাহলে এটা এর মধ্যে কোনো সত্যতা নেই না। এটা এই অভিযোগ সত্য নয়, প্রথম কথা। হ্যাঁ, তুমি যাও বাইরে যাও, মেডিকেল টেস্ট নিয়ে আসো। না এটা হ্যাঁ, এটা অসম্পূর্ণ। এখনো পর্যন্ত ও যে বাইরে অন্য জায়গায় যে অ্যাসল্ট হতে পারে না তার কোনো প্রমাণ নেই। এটা আমার কলেজের ভিতরে হয়নি, কোনো কলেজে ক্যামেরায় এটা দেখা যাচ্ছে না। যে মেয়েটি সরাসরি একজন অধ্যক্ষের সাথে এভাবে কথা বলেন, তা তো সে যে কোনো জায়গায় এই ধরনের কথা বলে বাইরে অ্যাসল্ট হতে পারে।